নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের রাজ্যে দুটি দফায় ভোট সম্পূর্ণ করা হয়েছে। প্রথম এবং দ্বিতীয় দফায় ভোট ইতিমধ্যেই 19শে এপ্রিল এবং 26শে এপ্রিল শেষ হয়েছে। এবার অনুষ্ঠিত হতে চলেছে, ঘনিয়ে আসছে দিনক্ষণ 7ই মে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় দফার ভোট। আর এই তৃতীয় দফার ভোট 4টি লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। তো এই 4টি কেন্দ্রে কোন পার্টির হয়ে কোন প্রার্থীরা বিরোধিতা করবেন কোন পার্টির সঙ্গে, তো বন্ধুরা সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, এখানে এই 4টি কেন্দ্রের মধ্যে কোন পার্টির প্রার্থীরা এই 4টি কেন্দ্রে বিজয়ী হতে পারে সে বিষয়ে আজকে আমরা সি ভোটার ওপিনিয়ন পোলের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী জনসমীক্ষা অনুযায়ী আমরা জানব যে এই 4টি লোকসভা কেন্দ্রে কোন পার্টির তরফ থেকে প্রার্থী জয়ী হতে পারে। তো বন্ধুরা, এখানে আমরা প্রথমে দেখে নেব যে এই 4টি কেন্দ্রে কোন কোন পার্টির তরফ থেকে কোন প্রার্থীরা লড়ছেন তাদের নামগুলো। তো বন্ধুরা, এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে নির্বাচনী কেন্দ্র, এক এক করে নির্বাচন কেন্দ্রগুলির নাম এখানে দেওয়া রয়েছে। তারপর কোন পার্টির তরফ থেকে সেই প্রার্থীগুলো এখানে বিরোধিতা করবেন তার কিন্তু নাম দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, মালদা দক্ষিণ আলী রায়হান, ইনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিরোধিতা করবেন। দেখতে পাচ্ছেন তারপরে বিজেপির হয়ে শ্রীরূপা মিত্র চৌধুরী, ইনি বিজেপির হয়ে বিরোধিতা করবেন। তারপরে দেখতে পাচ্ছেন কংগ্রেসের হয়ে এখানে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে খান চৌধুরী, ইনি কিন্তু এখানে বিরোধিতা করবেন। তো এবার যেটা হচ্ছে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মালদা উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায়, ইনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে বিরোধিতা করবেন। তারপরে দেখতে পাচ্ছেন বিজেপির হয়ে ইনি খগেন মুর্মু, ইনি কিন্তু বিজেপির হয়ে বিরোধিতা করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আইএসএফের হয়ে এখানে কিন্তু মোহাম্মদ সোহেল বিরোধিতা করবেন। তারপরে দেখতে পাচ্ছেন মোস্তাক আলম কিন্তু কংগ্রেসের হয়ে এখানে বিরোধিতা করবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের হয়ে এখানে বিরোধিতা করবেন আবু তাহের খান। তারপরে দেখতে পাচ্ছেন বিজেপির হয়ে এখানে বিরোধিতা করবেন গৌরী শঙ্কর ঘোষ। তারপর সিপিএমের হয়ে বিরোধিতা করবেন মোহাম্মদ সেলিম। তারপরে আইএসএফের হয়ে দেখতে পাচ্ছেন এখানে বিরোধিতা করবেন মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন হাবিব শেখ। তো এই দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এখানে 4টি প্রার্থী কিন্তু বিরোধিতা করবেন। তারপরে দেখতে পাচ্ছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে খালিলুর রহমান তৃণমূল কংগ্রেসের হয়ে বিরোধিতা করবেন। তারপরে বিজেপির হয়ে বিরোধিতা করবেন জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ। তারপরে দেখতে পাচ্ছেন আইএসএফের হয়ে বিরোধিতা করবেন শাহজাহান বিশ্বাস। তারপরে দেখতে পাচ্ছেন কংগ্রেসের হয়ে মোহাম্মদ মুর্তজা হোসেন। তো আপনারা কিন্তু দেখতে পেলেন এখানেও 4টি প্রার্থী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিরোধিতা করবেন। তো এখানে আপনারা যে প্রার্থীগুলোর নাম আপনারা এক এক করে দেখতে পেলেন, কোন পার্টির তরফ থেকে প্রার্থীগুলো এখানে বিরোধিতা করবেন সেই অনুযায়ী এখানে কোন পার্টিটি জয়ী হতে পারে, কোন পার্টির প্রার্থীরা জয়ী করবেন এই 4টি লোকসভা কেন্দ্রে, সেটা আমরা এক এক করে দেখে নেব। তার আগে আমরা এখানে দেখে নেব যে এই 4টি যে লোকসভা কেন্দ্র রয়েছে, দেখতে পাচ্ছেন মালদা দক্ষিণ, মালদা উত্তর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর, এই 4টি লোকসভা কেন্দ্রে 2019 সালে কে জয়ী হয়েছিলেন তার তালিকা। তো বন্ধুরা, 2019 সালের তালিকা আমরা আগে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মালদা উত্তরের লোকসভা কেন্দ্রে, যেটা 2019 সালে খগেন মুর্মু বিজেপির হয়ে কিন্তু এখানে উইন হয়েছিলেন বা বিজেপি থেকে জয়ী হয়েছিলেন। তারপরে দেখতে পাচ্ছেন 2019 সালে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে এখানে কংগ্রেসের হয়ে কিন্তু জিতেছিলেন আবু হাশেম খান চৌধুরী। তো বন্ধুরা, এনার কিন্তু ভোট সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এখানে টিএমসির হয়ে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হয়ে খালিলুর রহমান কিন্তু জয়ী হয়েছিলেন 2019 সাল লোকসভা ভোটে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে মুর্শিদাবাদে 2019 সালের লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে অর্থাৎ টিএমসির হয়ে আবু তাহের খান। এনার ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনি জয় করেছিলেন মুর্শিদাবাদে। তো বন্ধুরা, আপনারা এক এক করে দেখতে পেলেন কোন লোকসভা কেন্দ্রে কোন প্রার্থীটি 2019 সালে জয়ী হয়েছিলেন। এবার আমরা দেখে নেব সি ভোটার ওপিনিয়ন পোলের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখানে এই 4টি লোকসভা কেন্দ্রে কোন পার্টির তরফ থেকে জয়লাভ করবেন সেটা আমরা দেখে নিচ্ছি। চলুন দেখে নিচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছেন মালদা উত্তরের হয়ে এখানে জয়লাভ করতে চলেছেন সি ভোটার ওপিনিয়ন পোলের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী খগেন মুর্মু বিজেপির হয়ে। তারপরে দেখতে পাচ্ছেন মালদা দক্ষিণ সি ভোটার ওপিনিয়ন পোলের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী ঈশা খান চৌধুরী কংগ্রেসের হয়ে। তারপরে দেখতে পাচ্ছেন জঙ্গিপুর খলিলুর রহমান
তৃণমূলের হয়ে কিন্তু এখানে 2024 সালে জয়ী হতে চলেছেন। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবু তাহের তৃণমূলের হয়ে এখানে জয়ী হতে চলেছেন সি ভোটার ওপিনিয়ন পোলের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো রকম মন্তব্য থাকে এই 4টি কেন্দ্রের মধ্যে কোন প্রার্থীটি জয়লাভ করবে সেই অনুযায়ী আপনারা এখানে কমেন্ট করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি।